একটা লকড রুম, দরজা ভেতর থেকে বন্ধ, জানালাও বন্ধ। কিন্তু সেই ঘর থেকে একজন মানুষ হঠাৎ করে উধাও হয়ে গেল। আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি সে কোথায় গেল। এই ঘটনা 2008 সালের এক ছোট্ট শহরে ঘটে। একজন সাধারণ মানুষ, নাম ছিল অর্জুন। সে ছিল একজন অ্যাকাউন্ট্যান্ট, খুব শান্ত সাধারণ জীবনযাপন করত। কোনো ঝামেলা বা শত্রু ছিল না। কিন্তু একদিন সকালে যা ঘটল সেটা পুরো শহরকে নাড়িয়ে দেয়। অর্জুন থাকতো একটা পুরনো অ্যাপার্টমেন্টে। সেই দিন সকালে তার অফিস থেকে ফোন আসে। সে কাজেও যায়নি। এটা অস্বাভাবিক ছিল, কারণ অর্জুন সবসময় সময় মতো কাজ করত। প্রথমে সবাই ভাবে হয়তো সে দেরি করছে বা অসুস্থ। কিন্তু যখন বারবার কল করার পরও কোনো উত্তর পাওয়া যায় না, তখন অফিস থেকে তার বাড়িতে লোক পাঠানো হয়। দরজার সামনে এসে তারা নক করে, কিন্তু কোনো সাড়া নেই। অনেকক্ষণ চেষ্টা করার পরও দরজা খোলে না। পরে পুলিশ ডাকা হয়। পুলিশ এসে প্রথমে দরজাটা ভালোভাবে পরীক্ষা করে। তারা দেখে দরজা ভেতর থেকে লকড, কোনো ভাঙা চিহ্ন নেই। পরে দরজা ভেঙে ফেলা হয়। ভেতরে ঢুকেই সবাই থমকে যায়। ঘর একদম অগোছালো না, কিন্তু একটা জিনিস খুব অস্বাভাবিক ছিল, অর্জুন সেখানে নেই। তার মোবাইল ফোন টেবিলে পড়ে আছে, চেয়ারের অবস্থান উল্টে আছে, যেন কেউ হঠাৎ করে উঠেছিল বা ধাক্কা লেগেছিল। আর দেওয়ালে একটা অদ্ভুত লেখা পাওয়া যায়, হি ইজ স্টিল ইনসাইড। এই লাইনটা দেখে সবাই আরও বিভ্রান্ত হয়ে যায়। যদি সে বাইরে না যায় তাহলে সে কোথায়? পুলিশ ভাবতে শুরু করে এটা কিডন্যাপিং হতে পারে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল, এখানে কোনো ফোর্সড এন্ট্রি নেই। জানলা সব লকড, দরজাও ভেতর থেকে বন্ধ। কেউ ঢুকেছে এমন কোনো চিহ্ন নেই। প্রতিবেশীদের জিজ্ঞাসা করা হয়, কেউ কিচ্ছু দেখেনি, কেউ কোনো শব্দও শোনেনি। পুরো ঘটনা যেন হঠাৎ করে ঘটে গেছে। তদন্ত চলতে থাকে। প্রথমে পুলিশ ভাবছিল এটা কোনো প্ল্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্স হতে পারে, কিন্তু অর্জুনের কোনো ফিনান্সিয়াল সমস্যা, প্রফেশনাল কনফ্লিক্ট বা শত্রু কিছুই পাওয়া যায় না। সব কিছু ছিল একদম নর্মাল। তারপর 3 দিন পর তদন্তে একটা নতুন ক্লু পাওয়া যায়। ঘরের ভেতরে আলমারি সরানোর সময় একটা হিডেন স্পেস পাওয়া যায়, যেখানে একটা পুরনো কাঠের দরজা ছিল, যেটা আগে কেউই লক্ষ্য করেনি। এই দরজাটা খুলতেই দেখা যায় নিচে একটা ন্যারো টানেল আছে। পুরনো বিল্ডিংয়ের নিচে একটা অ্যাবান্ডন্ড আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম। সবাই অবাক হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয় অর্জুন সম্ভবত সেই টানেলে পড়ে গেছে বা কোনোভাবে সেখানে ঢুকে গেছে। কিন্তু সমস্যা হলো, ওই টানেল অনেক পুরনো এবং ডেঞ্জারাস ছিল। সেখানে অনেক জায়গায় ধ্বংসস্তূপ ছিল। তদন্তে আরও জানা যায় সেই বিল্ডিংয়ের নিচে অনেক বছর আগে পুরনো ড্রেনেজ সিস্টেম ছিল, যেটা পরে অ্যাবান্ডন করা হয়। কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি অর্জুন সেখানে কিভাবে গেল। কেউ বলে সে অ্যাক্সিডেন্টাল ফল করেছে, কেউ বলে এটা প্ল্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্স, আবার কেউ বলে এর পেছনে অন্য কিছু আছে। কিন্তু সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, অর্জুনের কোনো ট্রেস কখনো পাওয়া যায়নি, না তার বডি, না কোনো পার্সোনাল আইটেম। শুধু যেটা ছিল সেটা হলো সেই লক রুম আর দেওয়ালে লেখা সেই অদ্ভুত লাইন, হি ইজ স্টিল ইনসাইড। আজও এই ঘটনা আনসলভড। অর্জুন সত্যি কি টানেলের মধ্যে হারিয়ে গেছে, নাকি কেউ এমন জায়গায় লুকিয়ে রেখেছে যেখানে কেউ কখনো খুঁজে পাবে না? এই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। আর সেই লকড রুম আজও খালি পড়ে আছে নিঃশব্দে, একটা রহস্যের সাক্ষী হয়ে।
আর ঠিক এখানেই শেষ হয় আজকের গল্প। কিন্তু রহস্যটা এখনও রয়েই গেছে। অর্জুন কি সত্যিই টানেলের ভেতরে হারিয়ে গিয়েছিল, নাকি হি ইজ স্টিল ইনসাইড? এই কথার পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো তথ্য। তোমার কি মনে হয় নিচে কমেন্টে জানাও। আর একটা কথা, অনেক দিন পর আবার ফিরে এলাম, প্রায় 4 বছর পরে। মাঝে থেমে গিয়েছিলাম, কিন্তু এই ধরনের গল্প বলার ইচ্ছে কখনো শেষ হয়নি। এবার থেকে নিয়মিত এমন রহস্যময়, অজানা আর মাইন্ড ব্লোয়িং গল্প নিয়ে তোমাদের সামনে আসব। তাই যদি এই জার্নিটা আমার সাথে শুরু করতে চাও, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ পরের গল্পটা হয়তো এর থেকেও বেশি অদ্ভুত হতে পারে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, স্টে অ্যাওয়্যার। থ্যাংক ইউ।